আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আপনারা ভালো আছেন তো? ইনশাল্লাহ আপনারা দয়া আমিও ভালো আছি। আপনারা দেখেছেন গোপালগঞ্জের ঘটনা। গোপালগঞ্জবাসী আওয়ামী লীগ সমর্থক তারা সেনাবাহিনীর উপর হাত তোলা, সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিকাণ্ড। আসলে ভাই এরা প্রমাণ কইরা দিল এরা অরিজিনালি ভাবে এরা সন্ত্রাস। এই যে আওয়ামী লীগের যে নেতারা সেনাবাহিনীর উপর হাত তুলছে, গাড়ি ভাঙছে, সেনাবাহিনী হইছে গিয়া জনগণের জান মাল রক্ষা করত, দেশ রক্ষা করে তারা। তারা হইছে গিয়া সব বিপদ আপদে তারা সব কিছু থাকে, তারা হইছে গিয়া জনগণের স্বার্থে। আরে ভাই তোমরা যে গোপালগঞ্জবাসী সেনাবাহিনীর উপরে হাত তুললায়, গাড়ি বাংলায়, গাড়ি জ্বালাইলায়, এটা তোমরা প্রমাণ কইরা দিলাই তোমরা যে আওয়ামী লীগের 1 নম্বর সন্ত্রাসী দল। আপনারার যে প্রধানমন্ত্রী তাইন গেছেন কি, আরো যে নেতা কর্মী আছে তারাও গেছে কি, তে তোমরা দে ভাই এই খামটা গোটাইলায়, সেনাবাহিনীর মাইর দৈর করলায়, এটা কি উচিত হইছে? এটা তো ঠিক হইছে না। সেনাবাহিনী দেশ রক্ষক, তোমরা তাদের উপরে হাত তুলো। আরে বাইরের দেশও যদি খালি ইউনিফর্মের মাঝে অমনে তুই দৌড়ে খালি ইউনিফর্মের মাঝে, আরে যাবজ্জীবন জেল হয়ে যায়। যদি পুলিশের বা সেনাবাহিনীর যে কোনো ইউনিফর্ম আমরা দল লই যাবজ্জীবন জেল। তোমরা তো অনেক বড় সাহস, তোমরা সাহসটা দিছে খেটায়। তোমরা দেশের সেনাবাহিনীর উপরে তোমরা হাত দিলেছো, কত বড় কাম করছো তোমরা। আসলে তোমরা লেগা অরিজিনালি সন্ত্রাসী। তোমরার যে নেতা কর্মী আছে সব গেছে আর তোমরা এইসব করা তো ঠিক নাই। ওখান থেকে তোমাদের উপরে দেনে বাদাম ফরিবে, বাদামটা তোমার খেয়ে সামলাইবে। খোয়াই তোমার নেতা, খোয়াই তোমার কিচ্ছু তো নাই। এই বাদামটা তুমি যে গরিবের ভয় বাদামটা খাইবাই, বাদামটা তোমারে খাইবাই দেনে এই বাদামের ক্ষয় ফেরত তুমি দিতে পারবাই কোনো সময়? পারতাই নাই। তাই দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা সবাই মিলে মিশে দেশ এগিয়ে যাও ইনশাল্লাহ। আমার সোনার বাংলাদেশ সুন্দরভাবে আগের মতন চলুক। ওকে, আসসালামু আলাইকুম।